Lamshubu Shratini Kokborok Koktwma Angdon Logitamo University Matini Kokborok Koktwma Rapungha Laitani Talkisha Romba Koktwma Tuner Shakwa Shalom Jobrov Zamani Pati Uitango Okok no Monchi Okra Shaiman Pana Piaba Tabapana Korosana Pana Romyako Naimutandra Laitani Talkisha Shikang Romino Koktwma Tuner Shakawa Shalbrum Jobrov Zamani Pati Uitango Okok no Monchi Okra Shaiman Pana Piaba Tabapana Korosana Pana Romyako Naimutandra Congress Bono Laitani Fashala Borapatori Hatiwa Koktwma Tumna Tangtani Koktwma Tumna Jobrov Zamani Noti Shelemum Funuge Koktum Panda Klaidaka Faimanjaka PCC Adong Dilip Chaudhary de Block Bilonia Congress ni Kasko or de Koktwma Tumna Fourth Pillar of Society Hinjago Fiaba Omhake Shalbrum Koktwma Tumna Shagawa Jobrov Zamani Washapana Nuyako BJP Habuni Jorao Noka Hine Kokshojaka Asu Shimia Bote Boshaka Naimutaro no Shakebo Mosaya Prina Harzagya Koktwma no Ati Hine Shawi Kanarika PCC Adong আমাদের একটা ছেলে টুটন দাস তার উপরেও বাড়ি যাওয়ার পর বাড়িতে আক্রমণ করা হয়েছে ওর উপর আক্রমণ করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের কথা কে তুলবে যে সরকারের কাছেও সেই নজরে নেবে এই যে চিন্তাধারাটা এই যে পেশি শক্তি দিয়ে মানুষের কণ্ঠরুদ্ধ করা মানুষের বলার অধিকার রুদ্ধ আমরা যা করব তাই এক না এক তন্ত্র চলবে এটা যে চলছে এটাকে আমি ধিক্কার জানাচ্ছি এবং এই দুষ্কৃতিকারীদের অতি সত্ত্ব শাস্তির ব্যবস্থা অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি আমি কংগ্রেস দলের পক্ষ থেকে। ব্লক কংগ্রেসের পক্ষ থেকে গতকালকে সমীর দেবনাথ এবং সুমন নাগ নামে দুইজন সাংবাদিক তাদের নীতিগত পেশা দায়িত্ব পালন করতে গিয়েছিল। আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার পর থেকে সারা রাজ্যের নর্থ ত্রিপুরা থেকে শুরু করে ওয়েস্ট থেকে শুরু করে সাউথ ত্রিপুরা পর্যন্ত সেটা পৌঁছে গেল। একের পর এক সাংবাদিকদের উপর আক্রমণ হলো, রাজনৈতিক নেতাদের উপর আক্রমণ হচ্ছে, রাজনৈতিক কর্মীদের বাড়িঘর ভাঙা হচ্ছে। আজকে সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সাংবাদিক যারা নিরপেক্ষ তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, তারা কোনো কংগ্রেস কিংবা বিজেপি কিংবা সিপিএম কিংবা আইপিএফটি দলের নয়, তারা গিয়েছিল তারা শুধুমাত্র সঠিক ঘটনাটুকু মানুষের সামনে রাজ্যের জনগণের সামনে তুলে ধরার জন্য। কিন্তু আমরা তীব্র নিন্দা তীব্র ধিক্কার এবং আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা জানিয়ে বিলোনিয়া ব্লক কংগ্রেসের থেকে আমাদের পক্ষ থেকে বলার কোনো ভাষা নেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এরা গিয়েছিল সেখানের মধ্যে তাদের নৈতিক দায়িত্ব পালন করতে, এরা রাজনীতি করতে যায়নি, এরা সেখানের মধ্যে কোনো দলের ফ্ল্যাগ লাগাতে যায়নি। কেন তাদের উপর আক্রমণ করা হলো? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো এই আক্রমণ অবিলম্বে বন্ধ হোক। এই আক্রমণ সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবার আগে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং যে সাংবাদিকদের উপর আক্রমণ যারা করেছে যে সমস্ত দুষ্কৃতিকারীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দেওয়ার নির্দেশ দেওয়া হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক। পাশাপাশি রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে আবেদন রাখবো, আজকে প্রতি পদে পদে সাংবাদিকরা বাধাপ্রাপ্ত হচ্ছে, আজকে প্রতি পদে পদে সাংবাদিকরা সেখানে তাদের দায়িত্ব পালনের মধ্যে সেখানে একটা চরম হুমকির সম্মুখীন হচ্ছে। আজকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর সময় এসে গেছে। আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেস আন্তরিকভাবে সমবেদনা জানাই, দুঃখ জানাই এবং আমরা সাংবাদিক বন্ধুদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করি এবং সুমন নাগ এবং সমীর দেবনাথের যে পিঠে এবং বুকে আঘাত লেগেছে, উনার মোবাইলটা ভেঙে দেওয়া হয়েছে, উনার চশমাটা ভেঙে দেওয়া হয়েছে, এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং আশা করব বিজেপি দলের মধ্যে কিছু হলো সাধারণ অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সেই শুভবুদ্ধি অংশে বিজেপি শুভবুদ্ধি অংশের মানুষের কাছে আজকে আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেসের থেকে আবেদন করব, কেন এমনটা হচ্ছে? রাজ্যের উন্নয়ন চুলাই গেছে, সেখানের মধ্যে বেকার শ্রমিকরা কাজ পাচ্ছে না, আপনার দলের কর্মীরা পর্যন্ত কাজ পাচ্ছে না, সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে পারছে না। আজকে রাজ্যটা কোথায়? তাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের এই বিলোনিয়া জেলার যারা বিজেপির নেতৃত্ব আছেন, সম্মানিত বিধায়ক সাহেব আছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং সাংবাদিকরা যেন তাদের নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করা হোক। ধন্যবাদ। বন্দে মাতরম। বিলোনিয়া ব্লক কংগ্রেস জিন্দাবাদ। গতকাল শুক্রবার বিলোনিয়া মহকুমার আর একটা দুঃখজনক ঘটনা, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত হেনেছেন বিজেপি দলের কর্মীরা। ওনাদের এই স্বল্প কয়েকদিনে
এই মানুষের সাথে সামাজিক গণতান্ত্রিকের উপর যে আচরণবিধি শুরু করেছেন সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যাকে মানুষের বাকশক্তি, জনগণের কাছে মানুষের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম, যে সংবাদ মাধ্যমের আমাদের সাংবাদিকের উপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণকে আমরা ভারতের কংগ্রেস দলের পক্ষ থেকে, বিলোনিয়া কংগ্রেস জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দুঃখিত ওই দুজন সাংবাদিকের প্রতি যাদের উপর শারীরিক নিগৃহীত করা হয়েছে, যাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, যাতে তাদের কুকীর্তির ছবি না ওঠানো যায়, এই জন্য যে ব্যবহার করেছেন, এই জন্য আমরা বলছি এখানে আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে বিশেষ শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আমি দাবি রাখছি। আমাদের দুই সাংবাদিকের নাম, একজন হচ্ছে সমীর দেবনাথ, আরেকজন সুমন নাম। ওরা দুইজন গতকালকে বরপাথুরি বাজারে, রাজনগর বিধানসভা কেন্দ্রের বরপাথুরি বাজারে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর হঠাৎ দেখতে পেলেন যে একটা কাপড় দোকানকে ভাঙচুর করা হচ্ছে। এই ভাঙচুরের ছবিটা ওনারা তুলছিলেন। ওনারা দেখতে পেয়েছেন যারা করছেন তারা বিজেপি দলের লোক। প্রথমে ওনারা জানেন না কি হয়েছে, কিন্তু পরে ওনারা জানতে পেরেছেন। ওনাদেরকে বাধ্যও করা হয়েছিল বিজেপি পার্টি অফিসে নিয়ে যাওয়ার জন্য। ওনারা সেখানে গিয়েছেন। তারপর পুলিশ গিয়ে, আমাদের এসডিও সাহেব, ওসি সাহেবরা গিয়ে ওনাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনেন। সেখান থেকে তাদেরকে নিগৃহীত অবস্থায় সেখান থেকে তাদের এফআইআর গ্রহণ করেন। ওনারা নামে ধামে আমাদের गुबै कोक्तुमा थांगमानि बागैनो अमहायके सामं सित्रा तानायरबाय जब्रब जागै दंगो हास्तिनि जुदा जुदा थायोबो अमहाय पातिमं पातिबै दंगो सालब्रमनो आबाबाय हास्तिनि लुक्रक काहा मकलबाय नासिगलिया तामनि हिनबा जे जराव हास्तिनि मन्त्रि अक्रा मन्त्रि रक आदं रक सावै दंगो हास्तिनि हामग्रानि कग्रक आजरावनो अमहायके कोक्तुमा थुनर सागाव जब्रब जामाबाय काहा मकलबाय नासिगलिया वानसुक जागलिया हदानि सिनाय नंनाय रकबाय लाइजानाय 22 सेप्टेम्बर सालमारिबो रंमन्त्रि हास्ते हापनि बखाते सुप्रीम कोर्टनि दागि मुनते कक सामानिते सिराय सिराय खामानि हास्ते हापां कायसा कायनि बेदेगा ग्रुप सी ग्रुप दी सेबक कमानाय रगनो खरकसि साय थामरा रोंफुनाय रगनो तलांजानाय हिने आमजमनि बिसिंते लाइथांनाय 22 सेप्टेम्बर सालमारिबो रंमन्त्रि हास्ते हापानि बखाते सुप्रीम कोर्टनि दागि मुनते कक सामानिते सिराय सिराय खामानि हास्ते हापां कायसा कायनि बेदेगा ग्रुप सी ते ग्रुप दी वो सेबक कमानाय खरकसि साय थामरा नचिताम रोंफुनाय रगनो तलांजानाय हिने आमजमनि बिसिंते फियाबा नायनानि कक अंका सेबक कमानाय रग हास्तेनि कबुनि सामंगहुमु ग्रै सिगला सिगलि रगबाय बाक्सा आमजमलिबै पास अंकेसि मानाय आबनि बिसिंगो देशा खरकसि साय थामरा नचिताम रग आमजमुंगो पास अंगियाखे आउटसोर्सिंनि बिसिंते सेबक रोजांनाय फियाबा आबो सुप्रीम कोर्टनि एफिडेविट बाय मिलिया कबि कक साना थांगाखे लाइथांनाय 24 सेप्टेम्बर सालमारिबो हास्ते हापांजे कक सामानि आबो सेबक कमानाय रगनि बखागो कक सामा कलाया हासि ओंसिवो ग्रुप सी ग्रुप दिवो तलांना हिने सामानि दाहारमु अंखा सेबक कमानाय रगनि जबानो कासुना रसनानि बागै खोनावैनायदि बुबाग्रा खन आगुनि प्रेस क्लाब कक्तमानि पांदाखाय मथानि तांफांखा विजय कृष्ण साहा तामसाखा জায়গা সিলেকশন পাচ্ছে। যদি দেখি সংখ্যাটা খুবই নগণ্য, সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা বন্ধ করে দেব। বন্ধ করে আমরা এনজিও না কিসের মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্তি দেব। তাহলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? একদিকে বলছেন গ্রুপ সি গ্রুপ ডি পদ, সেই পদে বসে আমি সিলেকশন পাবো না, কারণ কি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, টেটে যখন এককালীন ছাড় এসেছিল রাজ্যে এই 10,323-এর মধ্যে কতজন সিলেকশন পেয়েছিল সেটা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যদি আমরা পরীক্ষার সম্মুখীন হই, আমরা সিলেকশন হব না এবং এই প্রসেসটা বন্ধ করে দেওয়ার জন্যই পরিকল্পনা নেওয়া হয়েছে। আলটিমেট যেটা সরকারের উদ্দেশ্য, অনেক আগে থেকেই আপনারা পত্রপত্রিকার মাধ্যমেও বলার চেষ্টা করেছেন যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হয়তো বা 10,323 শিক্ষকদেরকে কোনো একটা ব্যবস্থাপনার করা কথা ভাবছে রাজ্য সরকার। সেটাই আজকের দিনে সত্য প্রমাণিত হচ্ছে এই ক্যাবিনেটের সিদ্ধান্তে। কারণ যেহেতু উনি বলেছেন প্রথম 2000 পোস্টের পর যদি
যথেষ্ট পরিমাণ 10,323 শিক্ষক ওই পরীক্ষায় নিযুক্তি না পায়, তাহলে উনি প্রসেসটা বন্ধ করে দিয়ে ওই প্রসেসে চলে যাবেন, সেখানে আর কোনো সমস্যা থাকবে না, সবাইকেই নিযুক্তি দেওয়া যাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের এই ক্যাবিনেটের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। রাজ্য সরকারকে আবেদন রাখছি, আপনারা আবারও ভাবুন এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা সুপ্রিম কোর্টের যে অর্ডার গত আগস্ট মাসের 5 তারিখ বেরিয়েছে, সেই অর্ডারটাকে আমাদের জন্য ইমপ্লিমেন্ট করুন এবং 10,323-এর প্রত্যেকটি পরিবারকে বাঁচান। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে আমরা আজকে এসেছি। আপনারা দয়া করে এই সত্য ঘটনাগুলো তুলে ধরবেন। আমরা প্রেস রিলিজ দিয়েছি। সংগঠন এরা রাজ্য সরকারকে অভিনন্দন জ্ঞাপন করবেন বলে রাস্তায় হয়তোবা মিছিল করবেন, এই ধরনের খবর আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্যের 10,323-এর আপামর শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে বলতে চাই, আপনারা যদি অভিনন্দন দিতে চাইছেন, কিসের ভিত্তিতে অভিনন্দন দিতে চাইছেন সেটা আগে ক্লিয়ার করুন। কারণ একদিকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আমরা দেখা করি প্রতিনিধিমূলক, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকেও সেই দিন একটা সুযোগ করে দেয়। আমি যেহেতু সমস্যাটার সমাধান করতে পারছি না, আপনারা 4টি সংগঠন থেকে দুজন করে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন। আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি এবং সেই জায়গায় আপনাদের দাবিগুলো তুলে ধরুন। এমতো অবস্থায় দাঁড়িয়ে কোনো একটা সংগঠন এই জায়গায় যখন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার উদ্যোগে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা সুযোগ পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে কালকে কেন এই ধরনের অভিনন্দন বার্তা ছড়ানো হচ্ছে? যে জায়গায় আমাদের দাবিটা হলো আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনোভাবে মেনে দিতে চাইছি না, কারণ সুপ্রিম কোর্ট বারংবার আমাকে গ্রুপ সি এবং গ্রুপ ডি হিসাবেই অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি এই ধরনের সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত, তাই ওদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এই সংগঠনের সম্পর্কে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু রাজ্যের আপামর 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে বলছি, এখনও সময় আছে। ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের কাছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি আমাদের দাবিগুলো সঠিকভাবে তুলে ধরতে পারি, সেই জায়গায় আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পক্ষে কোনো একটা ব্যবস্থাপনা করবেন। পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে বলা প্রয়োজন, সেই দিন আমরা যখন প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছিলাম রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, তখন উনি রাজ্যের ল সেক্রেটারি মহোদয়কে ডেকে এনেছিলেন এবং সেই জায়গায় কথোপকথনের মূলে যেটা বেরিয়ে এসেছিল যে এই সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বেরিয়েছে তাতে একটু কনফিউশন রয়ে গেছে, তাতে রাজ্য সরকার এর ক্লিয়ারিফিকেশান চাইতে সুপ্রিম কোর্টের কাছে যাবেন। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সেই ইনস্ট্রাকশনটা রাজ্যের ল সেক্রেটারি মহোদয়কে দিয়েছেন। আমরা বলেছিলাম যে আপনারা যদি সুপ্রিম কোর্টে যান, আমরাও আপনাদেরকে সাহায্য করার জন্য সুপ্রিম কোর্টে যাব, যেন রাজ্য সরকার যে উদ্যোগটা যা চেষ্টাটা নিয়েছে আমাদেরকে গ্রুপ সি গ্রুপ বি দেওয়ার জন্য, সেই সহযোগিতাটা আমরা করব। সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টকে বলবো, আমার রাজ্য সরকার আমাকে বাঁচানোর জন্য এই চেষ্টা করছে, তুমি আমাকে সুযোগ করে দাও যেন আমি এই গ্রুপ সি গ্রুপ বি পদেই যেন সরাসরি নিযুক্ত পেতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে পৌঁছবে, সেক্ষেত্রে উনি কথা বলেছেন যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আমরা যারা রাজ্যের 10,323 শিক্ষকরা আছি, এরাও রাজ্যের অন্যান্য 7.5 লক্ষ বেকারদের মতো করেই এই পরীক্ষায় বসতে পারবো। আর 10,323-এর জন্য একমাত্র যেটা ছাড় সরকার ঘোষণা করেছেন সেটা হলো বয়সের ছাড়। এর বাইরে কোনো ধরনের কোনো কিছু সিদ্ধান্ত এই রাজ্য ক্যাবিনেট নিতে পারেনি। পাশাপাশি ফিনান্স যেটাকে বলেছে সেটা হলো বছরে 2,000-এর বেশি চাকরি দেওয়া সম্ভব না, কারণ রাজ্য সরকারের আর্থিক প্রতিকূলতা আছে। কিন্তু আমরা সংখ্যাটা হলাম 8,882। সেই জায়গায় যদি অঙ্কের ক্যালকুলেশনে দেখি, তাহলে অন্ততপক্ষে 4 বছর এই চাকরি দিতে সময় লেগে যাবে। যদি 4 বছর না ধরে 3 বছরও সময় লেগে যাবে।
এবং কে পাবে কে পাবে না সে বিষয়টাও কিন্তু একটা সন্দেহের মধ্যে আছে এবং এই ক্যাবিনেট সিদ্ধান্তে কোনো সময় সীমা নির্ধারণ করা হয়নি। সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে। যেহেতু রাজ্য সরকার এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আমাদের কিছু বক্তব্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সম্পর্কে আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। কেননা 2014 সালে ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টটাকে যেভাবে মিসইন্টারপ্রেট করার ফলে আজকে 462 জনকে নোটিশ করার পরিপ্রেক্ষিতেও 10,323কে ছাঁটাই করা হয়েছে, ঠিক সেইভাবেই আমরা বিশ্বাস করি এই জাজমেন্টটাকে মিসইন্টারপ্রেট করে আজকের দিনেও আমাদেরকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা চলছে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এই সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটাকে আমরা ব্যাখ্যা করব রাজ্যের মিডিয়ার কাছে। হচ্ছে আমরা বারংবার যে কথাগুলো বলছিলাম যে প্যারা 18 গত আগস্ট মাসের 5 তারিখ যে জাজমেন্টটা বেরিয়েছে তার প্যারা 18-এর মধ্যে বেশ কিছু বিষয়বস্তু ছিল যেটা আমাদের চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন। তার আগে বলে নেওয়া ভালো, সুপ্রিম কোর্টের মধ্যে আমরা যারা 10,323-এর ছিলাম তাদের বেশ কিছু কেস হয় এবং রাজ্য সরকার একটা MA বা IA করেছিল, আপনারা শুনেছেন। এ হলো MA বা IA, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের মধ্যে ডিসমিস করা হয়েছে। পাশাপাশি আমাদের কেসের মধ্যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ করেছিল যে তুমি 10,323-এর জন্য কি ব্যবস্থাপনা করছো তা লিখিত আকারে এফিডেভিট করে জমা দাও। এই সেই এফিডেভিট যেটা রাজ্য সরকার জমা করেছিলেন সুপ্রিম কোর্টে, যার পরিপ্রেক্ষিতেই এই 18 নম্বর প্যারা। এখন আসি আমরা 18 নম্বর প্যারা। এই 18 নম্বর প্যারাটাতে পড়তে গেলে আপনার 3টে শব্দ পাবো, অফারিং বা অফার, সোলাস আর একটা হলো রিটেইন। এই 3টে শব্দ এই প্যারাটার মধ্যে আপনারা পাবেন। শিক্ষামন্ত্রী গতদিন যে ব্যাখ্যাটা দিয়েছেন এই 3টে শব্দের ব্যাখ্যা উনি দেননি। এই 3টে শব্দ দিয়েই বোঝা যায় দেশের সর্বোচ্চ আদালত আমার জন্য কি বলেছে। আমি আপনাদের সাথে একটু পড়ে নিই। 18 নম্বর প্যারাটা খুব ছোট্ট। In our view, considering the fact that the various selection and appointments are found to be illegal and invalid, no other advantage can be conferred upon the concerned candidate. এই কথাটা নিয়েও রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মুখ খুলেছেন যে no other advantage can be conferred upon the concerned candidate. উনি বলতে চেয়েছেন যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কোনো আদার অ্যাডভান্টেজ দেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্ট বলেছে। আমি এই বিষয়টার ক্লিয়ারিফিকেশন দিতে চাই আপনাদের কাছে। আপনারা হয়তো বা জানেন সুপ্রিম কোর্টে যখন আমরা কেস করেছিলাম বেশ কিছু বিষয়বস্তু আমরা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেছিলাম। 아샤니 꼭통 빠다와 샤가 하스테하방 거럭지셔이 탐브라 내시 탐브릉 푸네르노데 등등 등의 또 모피아바 아보베네 자야 아보니 바기노 브로니 저바 야카글라 버니 만타이 마나니 바기 샤브노 저바 카이 탕라이 히네 샤가 브로니 샤몽마야샤 All India Student Association Tripura University ni Buskanga Koktwma Khorangti Shalaika Koktishala All India Student Association Tripura University ni Buskanga Koktwma Khorangti Shalaika Koktishala Aburi loge Distance Education Bedeko Shanmong Blaibo Yafalaika Tripura University ni Distance Education Laitanai Bishisha Rome Kaisa Department ni Amjomupon Halia Abuni Begina Khorangti Shaka All India Student Association Inge Koshik Das Actually আমরা 2019 সালের যে ছাত্রছাত্রীরা ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হয়েছিলেন তাদের এখন পর্যন্ত একটি সেমিস্টারের পরীক্ষা হয়নি। নিয়ম অনুসারে সেমিস্টারের যে রুলস আছে তাহলে 2টা সেমিস্টার এক্সাম হওয়ার কথা, এখন পর্যন্ত তারা 3rd সেমিস্টারে থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সেমিস্টারের পরীক্ষা হয়নি। মানে 2টা সেমিস্টারের পরীক্ষা হয়নি, মানে 1 বছর চলে গেছে, কোনো এক্সাম কন্ডাক্ট করেনি এবং কিসের জন্য পরীক্ষা হয়নি তা জানানো হয়নি। করোনার আগেও কোনো পরীক্ষা হয়নি, ঠিক আছে। এখন তো করোনা চলছে, আমরা অ্যাকচুয়ালি করোনা এই মহামারীতে আমরা আসতে চাইনি। আমরা ইমেল করেছিলাম যাতে আমাদের জানিয়ে দেওয়া হয় কী কারণে পরীক্ষা কবে হবে, স্ট্যাটাসটা কী আছে, পরীক্ষা হবে কি না। স্টুডেন্টরা মানসিকভাবে মানে খুব উইক হয়ে আছে, কি করবে এই করোনার সময়ে।
তো আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে আমরা ডাইরেক্টর স্যারের উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করি এবং আমরা সেখানে দাবি করি যে অবিলম্বে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন পরীক্ষা হয়নি তার নির্দিষ্ট কারণ ওয়েবসাইটের মধ্যে দিতে হবে, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা ত্রিপুরা রাজ্যে সবাই জানতে পারে। এক দ্বিতীয় নম্বর দাবি হলো যে অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রী, যেহেতু করোনা চলছে, করোনার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করে এবং করোনা আক্রান্ত হয়ে মারা যায়, এরকম খবরে ন্যাশনাল খবরগুলোতে এসছে। আমরা চাই পরীক্ষাটা না করে তারা প্রমোট করে দেওয়া হোক খুব ইজি প্রসেসের মাধ্যমে, কারণ রেগুলার যারা আছে তাদেরকে অ্যাসাইনমেন্ট নিয়ে আপলোড করার পর প্রমোট করার খবর আমরা শুনতে পাচ্ছি। তো আমরা চাইছি যে সারা ত্রিপুরা রাজ্যে যারা ডিস্টেন্স এডুকেশনে যারা ছাত্র হাজার হাজার আছে তাদেরকে প্রমোট করে দেওয়া হোক সবাইকে। এখন যদি পরীক্ষা নেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিস্টেন্স অথরিটি, তাহলে তাদের পরীক্ষা দিতে হবে টোটাল একটা পরীক্ষা পেপারের জন্য 5টা, না তোমরা এক সেমিস্টারে 5টা পেপার, তো তাহলে প্রায় 2000-এর পরীক্ষা দিতে হবে, মানে অনেকগুলো পেপার। ঠিক আছে, এই পরীক্ষা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না এবং মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা দাবি করছি অবিলম্বে এইগুলো পরীক্ষা না করে তাদেরকে প্রমোট করা হোক, নেক্সট সেমিস্টার 3rd সেমিস্টারে প্রমোট করে দেওয়া হোক। আর নেক্সট দাবি হলো যে অনেক স্টুডেন্টরা এই নেক্সট সেমিস্টারে যাতে স্কলারশিপ পায়, যারা অনেকে পায়নি এখন পর্যন্ত স্কলারশিপ, তাদের ইকোনমিক ক্রাইসিস চলছে, তাদেরকে স্কলারশিপ দেওয়া হোক। আর ভর্তির সময় অনেকের ডাবল ফি চলে গেছে, তারা বলেছে কর্তৃপক্ষ যে তাদেরকে ফি ফেরত দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। তারা যোগাযোগ করেছে দিচ্ছি বলে, এখন পর্যন্ত তারা ডাবল ফি যেটা নেওয়া হয়েছে তাদেরকে ফেরত দেয়নি। তো আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই দাবিগুলো আমরা তুলে ধরেছি এবং আমরা বলেছি যে আমরা যে দাবিগুলো রেখেছি সেইগুলো অবিলম্বে তারা ক্লেরিফাই করুক। আপনার নাম? আমার নাম কৌশিক দাস, সংগঠনের নাম? আমি অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, ত্রিপুরা ইউনিট। आशाला यूनिभार्सिटी बसकांग कोथुमलाई खरां टिसालायमानि लगे लगे आसुक जबाब ख्लाइजाखा साजाखा मास्टार डिग्री बिसिंनि बागै फियाबा ताबुक जरा 2019 बिसिनि सिमि आमजमुक नाहारजागिया फर्स्ट सेमिस्टार सेकेंड सेमिस्टारनि आमजमुक नाहारजागिया जरानि बिसिङाव आमजमुक ओंखाके ताबुक थार्ड सेमिस्टारनि आमजमुक ओंना तंमानि आबुनि बागिनाव खरां टिसालाय डेपुटेशननि बिसिंतै डिस्टेंस एडुकेशनाव थालायखा फियाबा आफ्टर डिस्टेंस एडुकेशननि तांफांकरि कबुनि बरक बरंनि सानंब्लाय यासाखा कौशिक दास कौशिलजाखा जुदा जुदा कक सावै फुनुगै रोंस्रोंनाय रंनि थानि फि नाहारजागै तंगो अमहायजर हामियाव सदसे चिजार सूर्यमणि नगर मन्थलि लुवाजिंबाय बदलै सामबोदा रनते कक्साबजाखा आमतलि रेन्न कमिउनिटि हल चिजार सूर्यमणि मन्थलि लुवाजिंबाय बदलै सामबोदा रनते कक्साबजाखा आमतलि रेन्न कमिउनिटि हल आसल फाइमाजाखा एमएलए रामप्रसाद पाल मंडल कास्को मन्टु देवनाथ ब्लक चेयरमैन अजय कुमार दास सदर हांकर कास्को डॉक्टर अलोक भट्टाचार्य हास्ते कमिटिनि आदं मानिक दासनो कबै कबुनि र कक्सा पान्दाव लाइथांनि साल तामो तामो सामबोदां ख्लाइजाखा तै फाइनै साल तामो तामो सामं ख्लाइजाय आबनतैनो कक्साबजाखा आबुनि बिसिंखौ जतनि साय एडिसि चंमारिब हाफांगो तंनाय बिसि बदल बाहायके सामंबोदां खायनाय आबनति ब कक्साबजाखा तामनि हिनबा एडिसि व फान्ताबो आईपीएफ नि यागसे आबुनि बगिनो अमहायो बिजेपि बदल बाहायके बरंनि आसुक थाय ग्रा ख्लाइमान आबनतैनो कक्साबजालायखा आसामनि कक्साब एमएलए रामप्रसाद पाल शाखा সূর্যমণি নগরের পক্ষ থেকে আমাদের যে আমতলী স্থিত আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে আমাদের কমিউনিটি হল, আজকে এই কমিউনিটি হলের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি 18 সূর্যমণি নগরের যে মণ্ডল কার্যকারিণী বৈঠক হচ্ছে। এখানে এই কার্যকারিণী বৈঠক একটা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা সিস্টেম, কাজ করার একটা সিস্টেম। এই সিস্টেম বা এই কার্যকারিণী বৈঠক অন্য কোথাও আপনারা দেখতে পারবেন না বা কোনো রাজনৈতিক দলের মধ্যেই নেই। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখেছি যে তারা কর্মীদেরকে ডেকে এনে বা তাদের যারা সমর্থিত তারা আসে, নেতারা ভাষণ দেয়, তারা ভাষণ শুনে নেতাদের অনেক প্রকারের বড় বড় ভাষণ দেওয়ার পর কার্যকর্তারা তারা খেয়ে দয়ে আনন্দ করে চলে যায়। কিন্তু আমাদের যে কার্যকারিণী বৈঠক সেটা অন্যরকম এবং একটা ব্যতিক্রমী আমাদের বৈঠক হয়। সেটা যারা নিচের লেভেলের কার্যকর্তা, যারা গ্রাসরুট লেভেলে কাজ করে, আমরা তাদেরকে
নিয়ে অর্থাৎ তাদের থেকে শুরু করে আপ টু আমাদের যে কেন্দ্রীয় নেতারা আছে, যারা সর্বভারতীয় স্তরের নেতারা আছে, তারাও সেইভাবে তাদের কার্যকারিণী বৈঠকের মাধ্যমে তারা তাদের যে কার্যকর্তাদের যে কাজ হয় ওই কাজের আলোচনা এবং কাজের বিবরণী ওই বৈঠকে হয়। তো আজকেও আমরা এখানে করছি 18 সূর্যমণি নগরে। এখানে আমাদের অনেক কার্যকর্তারা আছে, সেই কার্যকর্তাদের থেকে আমরা বাছাই করে যারা বিশেষ কার্যকর্তা আমরা তাদেরকে নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের যে আমরা বিগত দিনে আমরা কি কি কাজ করেছি তার রিপোর্ট নেওয়া এবং আগামী দিনে আমরা কি কি কাজ করব, কিভাবে করব দলের হয়ে এবং মানুষের জন্য, সেই নিয়ে আমরা আজকে তাদেরকে আমরা সেইভাবে বার্তা দিয়ে দিব কার্যকর্তাদেরকে। এখানে আমাদের প্রায় অনেক কার্যকর্তা সবাই এখানে উপস্থিত হয়েছে, আমাদের মিটিং শুরু হয়েছে। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের বরিষ্ঠ আমাদের সিনিয়র কার্যকর্তা এবং আমাদের এই সদর জেলার এবং প্রাক্তন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রাজ্য কমিটি আমাদের মানিক দাস মহাশয় উপস্থিত আছে আমাদের এখানে সুভাষবাবু, বর্তমান জেলার সহসভাপতি, আমাদের 18 সূর্যমণি নগরের আমাদের মণ্ডল সভাপতি মান্তু দেবনাথ, আমাদের অজয় দাস থেকে শুরু করে এখানে সবাই আজকে আমরা এখানে আছি এবং আমাদের সকল স্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে বার্তা দেব কিভাবে কাজ করব। थाइमानका बिजेपि बदलनि बुखाक्ति जत थाया बदलै सामं बुतां रनदै कक साबना बागै फातानि सिमि चेंगै कबुनि आदं रन दागि मंगुजाखा एडिस चंगमारिनि उलनो पुरो चंगमारि अकाइनि नारी समितिनि खरकसा आदमजों लामा जखा मुं अञ्जलि सरकार बिनि फला गाहाम गोरों दंतन हिनै सुरगै बार हागतनि नारी समितिनि हाबानग मैथु खामा पान्दा पारायजाखा कक्तिसाला खुममालारि वै बदनि आदमजों र बरम याफालैखा फाइमाजाखा बोरै आदमजों रमन दासब এবং নারী আন্দোলনের নেত্রী অন্যতম নেতৃত্ব কংগ্রেস সভানেত্রী মঞ্চ উপবিষ্ট আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেস রমাদি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি, আমি যেটা দেখেছি, ওনার সাহস, সততা, নিষ্ঠা অত্যন্ত। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই রাজ্যের শিক্ষক কর্মচারী আন্দোলন এবং পরবর্তী সময়ে শ্রমজীবী মহিলা সংগঠনের নেতৃত্বে যে আন্দোলন এবং গণতান্ত্রিক নারী সমিতির আন্দোলনের অন্যতম পুরুধা একজন নেত্রী, যিনি সহস্র বাধা, ভয়, ভীতি প্রদর্শন অথবা কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা এগুলোকে উপেক্ষা করে এই রাজ্যের প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যুতে এখানে আমরা স্মরণ সভায় মিলিত হয়েছি। কংগ্রেস অঞ্জলি সরকার এই রাজ্যের অত্যন্ত জনপ্রিয় নেত্রী ছিলেন। পরিণত বয়সে তার মৃত্যু হয়েছে, এটা ঠিক, কিন্তু ওনার মতো একজন বিচক্ষণ এবং প্রতিটি লড়াই সংগ্রামের অক্লান্ত সৈনিক, গণ আন্দোলন গণসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী একজন নেত্রী প্রয়াণটা আমাদের কাছে খুবই বেদনার।
কিন্তু জন্ম হলেই তো মৃত্যু অবধারিত, কাজে এই মৃত্যুকেও আমাদের মেনে নিতে হচ্ছে। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো এবং আমরা বলবো আমাদের সংগঠনের কর্মীদের যে একে একে সবাই যারা নেতৃত্ব ছিলেন তারা সবাই চলে যাচ্ছেন, কালের অমোঘ নিয়মে তারা সবাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। কিন্তু তারা যে কর্মকাণ্ড রেখে গেছেন, তারা যে জীবন আদর্শ রেখে গেছেন, তাকে অনুসরণ করে আগামী প্রজন্মকে এই লড়াইয়ে যোগ্য ভূমিকা পালন করতে হবে। সামনের দিনে লড়াই আরো দুর্বার হবে। আমাদের গণকণ্ঠকে রোধ করার স্বৈরাচারী শক্তি দেশের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠেছে। জনগণের উপরে অর্থনৈতিক আক্রমণ একের পর এক নির্মমভাবে নামিয়ে আনা হচ্ছে। মানুষের কাজ খাদ্যের সংকট ভয়াবহভাবে বেড়েছে। সেই সঙ্গে নারীদের উপরে আক্রমণ, নারীদের সম্মান ইজ্জত আজ ভারতবর্ষের ধুলায় লুণ্ঠিত। এই সমস্ত বিষয়গুলো নিয়ে জাতপাত ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে আগামী দিনে আরো লড়াই করতে হবে, দুর্বার লড়াই। করোনা সংক্রান্ত কারণে যারা মৃত্যু হয়েছেন, আমরা আজকে সবাই তাদের প্রতিও শ্রদ্ধা জানাবো স্মৃতিতে, এবং আগামী দিনে আমরা আমাদের সংগঠনকে কমরেড অঞ্জলি সরকারদের মতো নেতৃত্বের যে কাজের প্রেরণা বা যে উৎসাহ তারা রেখে গেছেন, তারই ভিত্তিতে আমাদের সংগঠনের কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করব। আজকে কমরেড অঞ্জলি সরকারের স্মরণ সভায় আমরা এই কথাটাই আমাদের সংগঠনের কর্মীদের সামনে রাখবো। বৈশখালী এডিশন মহিলা গীতিঙ্গাই ললিত বাজার কমিউনিটি হল সালসানি কক্সা পান্ডা খাইজাখা আইন বিধি বদলে লোয়াজি মুম্বাই কক্সি সারা বৈশখালী এডিশন মহিলা গীতিঙ্গাই ললিত বাজার কমিউনিটি হল সালনি কক্সা পান্ডা খাইজাখা আইন বিধি বদলে লোয়াজি মুম্বাই কক্সি সালা পান্ডাও ফাইমানজাখা আইন বিধি বদলে তাংফাংক্রা জগদীশ দেববর্মা অনিমেষ দেববর্মা নকারে বদলে কবুনি আদং র চাতেন বৈশাঙ্গি পান্ডা চেঙ্গি রিখা মাজাক ফানে নারওয়াই র ইয়াগুলো আইন বিধি বদলে তাংফাংক্রা জগদীশ দেববর্মা শাখা ইয়াক সিবদল বাই জবা খাইফ্রো লামা কাসুজাখা তীর কক্সাখা শিখলা আদং হানি বগৈ সামং খাইনাই এলেম গ্রেং রক যত ইয়াকসি বদল বাই বুথারজাখা বোজাখা হেনে ইয়াকসি বদলনি শাখাওয়া কক্সিও জায়গায় কক্সাজাখা লামাও সিপিআর বাই গণমুক্তি পরিষদ বাই সিলাইতি কাসুজাখা তাকো কুসুচিনি কেচাম এমএলএ অনিমেষ শাখা ঠিক ন জম্ব হাইন তোলা শিকারো আমপুরাও ফুয়ায়ো টিএসএফ নি সংগঠন টিএসএফ নি প্রচার খায় থাকনি সিপিএমও বলছেন তীর পতাকা, সিপিএমও বলছেন দা তুই রুয়া তুই সে লিফিক জাকা উদ্দেশ্য ওয়ানজিনি ষড়যন্ত্র বাই টিউজিএস টিএসএফ নিকট ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সারা মিঠানি তার পুষ্পদি বৈনিকক সমিতি সারা ত্রিপুরা সারা কেন সিপিএম কংগ্রেস যত টিউজিএস রাখায় যত আইনপতি থাকায় অপনি উদ্দেশ্যে সিপিএম ষড়যন্ত্রময় আপনি খাইতে যে 25 বছর সিপিএম আমার মুখা গোবাং বড় ছাত্র যুবক ড্রপ আউট স্কুল বিভিন্ন জায়গায় আইনপতির পক্ষ না দিয়া চিনি বড় তোমার শিক্ষিত তোমার অশিক্ষিত সারা বছর সারাদিন সিপিএম নিকট গণমুক্তি পরিষদ নিকট বলিবাকে উড়াম অরচিনি মান্দাই এরিয়া নি খরচা সিপিএম নি এটা মাসাবো নির্বাচন থেকে চিনি পুলিশ প্রশাসন তাকু বুকুক সঙ্গ বুকরা সিংহ তারপরে নিহি মানা খাইও টিউজিএস খাইনাই আইনপিটি খাইনাই টিএসএফ খাইনাই রকম তামলাগি কক্তা সালাগি তামনি বাগি প্রেসিডেন্ট বিকার আমলবাই আম খরচা রঞ্জিত দেববর্মা খরচা চিনি করার আর্থিক চিনমিলে ওই সুপ্রিম কোর্ট আছেন ক্যাশ খাইয়া তাবো হিয়ারিং ওয়াইনি মাথা বুঝা হিয়ারিং মানে সমগ্র তম
buskang masa ngani ko hiaring thakai chini mo NRC ni keso sudo phatani boro phaita mari mo rutugui tikhai di obshiya chini mo hiaring petition je koyeta je point mani supreme court chen appeal khaka হাজার বছর অমিত্র করা যোগ কামিনী ভ্রমণ ত্রিশানী ভ্রমণ এলাকানি ভ্রমণ পঞ্চায়েতনি ভ্রমণ যত কম বড় তোমার অবনী তোমার কংগ্রেস তোমার সিপিএম যত কম বড় মুশিকি ওই বাংলা বেখাকা বড়তে বসে কম বড় পাই ইফলি মাধ্যম নাই শুধু অবশ্যই যত দেবতা মন্দির তুরন্ত যোগ যোগ প্রবই রাষ্ট্র পরিবার মিশিয়ে সব খাইলে হরসিংহ প্রাসাদী চন্দ্রাইবে তাবু খানো হয়তোবা ওরা মুতাই রিজার্ভ তন্ত্র কিন্তু উদয়পুর মুতাই বাড়ি ওখাই আগেনি যুগ থেকে তিনি বরমনি চন্দ্রাইবে মুতাই খাই ভেমানি তাবু তিনি বরণ অধিকার করে যা ও এনআরসি লগি সুপ্রিম কোর্ট আছেন যে মহারাজ পাই থামচা খাই রিট পিটিশন খাইমানি ওরা বতম মা ত্রিপুরেশ্বরী মন্দির তেবৈশা ত্রিপুরাসামী চন্দ্রাইব ত্রিপুরী মাধ্যম নাই তাবু তোমায় ত্রিপুরানি জোট সরকার বিজেপি নিয়ন্ত্রণ বিজেপি সিপিএম নি 10 জন এমএলএ বাংলাদেশ की प्रजा বরনব এমএলএ পদ খারিজ মাখাইনাই বঙ্গি আধার কার্ড খারিজ মাখাইনাই বঙ্গি রেশন কার্ড বাতিল মাখাইনাই কেবল যদি চাকরি খাইতে হয় বঙ্গি চাকরি বাতিল মাখাইনাই গোबां মাতিনি সানমুং দङ এডিসিনে অনেক সামুং খাইবানো ক্ষমতা কম হলো অনেক সামুং খাইবানো এডিসিও তাবকে ক্ষমতা ইয়াফাজার তমানি মো এডিসিও ত্রিপ্রাসানি উপকারত্ব মুনা হাঙ্গাই সিপিএম হাই দলন এডিসি ক্ষমতা রহকায় বিজেপি হাই দলন এডিসি ক্ষমতা রহকায় অথবা তাতাল সাবই দালাল সাবই যারা ত্রিপ্রাসার ঠকর নাই আমতি হাই আঞ্চলিক পার্টিদেব এডিসিও ক্ষমতা রহকায় এডিসির কোনো গুরুত্ব তংলা এডিসির সামু খাই মামলা একটা উদাহরণ দিই সামনে 1988 সালত ত্রিপুরা বিধানসভা জোট সরকার থেকে 93 সাল হকে সিপিএম সরকার থেকে এডিসি হকে টিউজিএস কংগ্রেস এডিসি প্রশাসন বামফ্রন্ট সরকার তাই এডিসি হচ্ছেন কোনো টিউজিএস কংগ্রেস 2.5 বছর এডিসি সরকার চালানো বিশিং খুব কষ্ট থাকে চাকরি টানা লাগে না হলো রান গোবাং সান্তায় রান গোবাং রহরিয়া जों अनेक लायो बदल याखालायमरै सालबालिया ताबके खुंसिदक नुखुनि खरक दक्सि बा बुतारो याक्सि बदल यागारे बिजि बदल हाबलायका बदल याखालायमरै सालबालिया ताबके खुंसिदक नुखुनि खरक दक्सि बा बुतार याक्सि बदल यागारे बिजेपि बदल हापायका चिथाम प्रतापनगर ब्रिटिशा नम्बर बोर्डनि 4 नम्बर वाट पुरसभानि जंगमरि सामपाय फाइलिदे खासनि सोंरों तंखर बदल हाबलायमनि बदल याखालायमनि तेबा तुरुक नुकजागै दंगो हाबांगो तंनाय बदल जत थायनो बदलनि सामबतन खाय दंगो बदलनि सामं तारेंरतै फियाबा अमहायके केबंनाय बदल नुकजागिया कक्तिसालो बुबाग्रा खर आगुनि प्रतापनगर ब्रिटिशा बोर्डनि 4 नं वाट खुंसिदक नुखुनि खरक दक्सि बा बुतार बिजेपि 4 मोर्चाबो हापायखा आबाय बदलनि तेबा फान बारिखा आसनि बदल हाबा पान्दवा 4 मोर्चानि आदंजो कक्तनरनो तामाशाका खनायनाय दे चलो 13 प्रतापगढ़ मंडलेर 41 नम्बर वार्डेर 4 नम्बर बुथे महिला मोर्चार एकटी घरोয়া সাংগঠনিক সভা হয় এই সভার মধ্যে আমরা আজকে সিপিএম থেকে আগত 16 পরিবারকে বিজেপিতে জয়েন করিয়েছি এবং ওদেরকে নিয়ে আমরা আগামী দিনেও ভালোভাবে সবকা সাথে সবকা বিকাশের লক্ষ্যে কাজ করব এই নিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলছি কতজন ভোটার আজকে 65 জন ভোটার আমাদের বিজেপি পার্টিতে জয়েন করেছে এই জায়গাটার নাম কি কবিরাজ টিল্লা পশ্চিম প্রতাপগড় আপনার পরিচয়টা আমি 13 প্রতাপগড় মণ্ডলের মহিলা মোর্চার সদস্য লক্ষ্মী সিং
Kaisa Jorao Yaksi Haboni Fan Krak Tomoni Protapgor Amsayo Fiaba Taboke Bodoni Fan Tiruk Komi Mani Nungsagitongo, Awabai Financial Amsani Kubuni Lukurobo, Yakshi Bodo Yakare, Bizibi Bodolo, Hamna Hini Wanshuk Tonlaka, Tenel Tonkoro. Kazani Okra Sakra Taku Ku Fayung Hanok Song Swrangchati TV channel Jeremy Bagai Panda Songzana Nai Tongo Rusapna Musana Kereng Koklok Koktang Sana Kereng Omohai Jerai Rokmoti Tomung Kebuni Jerai Rusapna Musana Koklok Koktang Sana Kereng Tongke Swrangchati TV channel by Manjuna Bagai Koihoro Sung Jerai Rokmoti Panda Raine Chini Nikuma Advisor Somoni nearby Cosmopolitan Club Koktwma number 91381230569 eba 9366560798 Kokborok number by Karna Bagai Koihoro. Jerong insurance khane bagai banaja boro thangnai sabne thangnai sabno singe kaham bidi man eba jona kre haban na go thangla chuklai pale thane bagai borok ni bagai brina kaham koktwma te kaham sheptongo nini ani samba no ari gono nogo tokto te haban nogo tokto te eba je propana srapsa jona kare oi insurance khlai manai a new India Insurance Company Limited, a Corp of India undertaking ni lamadai abo kaisa haba mai boshi nazo insurance company orojo to malku eba car motorcycle shakduk eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok takti dotoro grungdi oni kumawa. A new India Insurance Company Limited, a Corp of undertaking, Noyantara de Burma, agent code AG 00114965, Shobari Bagar Kirstanagar Agartala, West Tripura, PIN 799001, Kokborok number 857510/82580375592, email number deburmanayantara@gmail.com. Jerung nangkungan insurance tabu kerja yang tongko berok takti kelai oni ke mau kerengin mano tam nehanba bufro tam rompa diwi thang kebo shiriga hani bay jora tong chani pajani shakto te malko motorcycle akoroni insurance kelai nyargi. Kaham jadi kaham tongdi North East Hane jotani slai jamung kothok mui Mongolian rong jamung Berma keri mui thokya mui motomya mui thokna hingke berma kaham nanango Tiprasarok ni jamung mui sungthani berma sampurno nango Omohai kothok berma tabuk norok chawai manano Aguli tongnai rok nogo tongina berma bai manano Kokto kasabaino nogo sopayano Kukuruk kaham ke tiprasok bai Jai ke naikolis namjak berma kaham Aguli tonglai rok ni bagai Hambai group Mongolian bosong prasok ni bagai Omohai berma kaham snamoi tongo Peket tei langi sabai mantoko Kaham kukuruk berma 150 gram 600 gram 1 kg Tebo kaham ke sawai mana ke tei berma kaham chanan bagai Dini Shimino Kerengshidi Chini Koktuk number 6009082359 Chini Nikuma Hambai Group Chakma Adam Complex 3rd floor Chanmari Agartala West Tripura India PIN number 799006 Koklok Koktang Koktwma Busha
sinarung bagi kaisa kaham Koktwma tubi phekya Swrangchati Kokborok Koktwma channel hasibo gabangma Kokborok Koklop Koktang Koktwma busa sinai kereng tongo baksa suikarna sepmanka baksa suikarna sepmaya ro tongo borni bagino Swrangchati Kokborok Koktwma channel kaisa sep tubi tongo juda khlaiye Swrangchati Kokborok Koktwma channel ne bisingte hatibo wasa khlai juda juda koklop Koktang Koktwma busa sinai ro ni shingro no thumui bori shawi khorang bai awai khlai jangnai Swrangchati Kokborok Koktwma channel ni TV YouTube te Facebook te haini bai jero koklop Koktang Koktwma busa ro no Swrangchati Koktwma channel lo koklop Koktang Koktwma busa porimung patane bisingte awai khlanya musung jago borok Swrangchati Koktwma channel ni koktuk eba WhatsApp number bai kerengai mano jerok sumu honai borok borongni simuni logi nikuma contact number mangpili eba photo horke beleno chanai tamni hanba abo Swrangchati Kokborok Koktwma channel ni thanibo khatijak tongnai sabo busuk kaham tei kaibusuk simung horka hatibo waisa koklop Koktang Koktwma busa khorang bai shawi khnarajangnai jotone silai nangkung mane kokhe hatibo waisa koklop Koktang Koktwma busa pormung pandago jerok simung hornai borone bagi Swrangchati Kokborok Koktwma channel sokat yapharnai tei bisi khonoi jeroni simung kubang horga tei kaham simung horga abdi roma sai sai bisi bo waisa sokat rajangnai abdi roma sai sai bisi bo waisa sokat rajangma karai bisi bo waisa Kokborok Kokrobai belai kari jangnai Swrangchati Kokborok Koktwma channel bisingtei aro simung honai rong simung sapogai kari jangnai haike Kokborok Kokrobai hamjangnai khurubai kereng sikreng ro norok leriawi dakti dakti khlaino Swrangchati Kokborok Koktwma channel lo reja koktuk number bai kerengai norok simung hori mankha Pathago Kokborok Kokrobai hayne kuchu khamplayo achukthai manthunu hnei jotono khaka hamtei chiba yafaro